दोस्तों আমি চিকেন টক ঝাল মিষ্টি একটা চটপটা রেসিপি বানিয়েছি। আর এইটা খেতে এত সুস্বাদু, মানে কি বলবো, মন ভরে যায়। দেখো এটা আমি কিভাবে বানিয়েছি। আমি 5টা টমেটো নিয়েছি ছোট ছোট, আর আমার মাংস আছে 400 গ্রাম। নুন তো স্বাদ অনুসারে দিতেই হবে। আর সোয়া সস লাগবে 2 চামচ। 2 চামচ সোয়া সস নিয়ে নিলাম। আর আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচকুচ করে কেটে রেখেছি, ওটাকে ব্রেস্তা বানাবো। আর এই টমেটোও কেটে নেব, একে পিউরি বানাবো। আর এর সঙ্গে লাগবে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো চিনি। প্রথমে আমি একটা কড়া নিয়ে নেব, আর এই কড়াতে আমি তেল দিয়ে দেব। আর ওই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। এবার আমি একে নামিয়ে নেব, একটা প্লেটে উঠিয়ে নেব। আর প্লেটে রাখলে, প্লেটে ছড়াই দিলে ওই বেরেস্তাগুলো মানে মুসমুসে থাকে, তাই একটা প্লেটে নিয়ে নিলাম। আর প্লেটে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দেব পুরো প্লেটে। দেখো বেরেস্তাটা একদম মুসমুসে হয়ে গেছে। আর প্লেটে ছড়িয়ে দিলাম, আর এটা আমি রেখে দিলাম। এবার আমি ওই যে তেলটা বেঁচে গেছে, ওই তেলের ভিতরে দিয়ে দেব 1 চামচ চিনি, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ওর ভিতরে দিয়ে দিলাম। একদম মানে সহজ রেসিপি। এবার মাংসগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। মাংসটা ভেজে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতরে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়িয়ে আমি ওকে আবার এই 1-2 মিনিটের মতো একটু ঢেকে নেব। এবার আমি ওকে ঢেকে রাখবো। 1-2 মিনিট পরে আমি উঠিয়ে নিলাম ঢাকনা। দেখো জল গলেছে। মুরগিতে এমনিতে একটু জল তো থাকেই, তারপরে নুন দেওয়া হয়েছে তো একটু জল গলেছে। এবার সোয়া সস দিয়ে দেবো ওর মধ্যে 2-3 চামচ। আমি ওই 2 চামচ দিলেই হয় ভরে ভরে, তো 2 চামচ সোয়া সস দিয়ে দিলাম। এবার আমি যে টমেটো পিউরিটা বেটে রেখেছি, ওই পিউরিটা ঢেলে দেবো এর মধ্যে। পিউরিটা দিয়ে দিলাম। পিউরিটা দিয়ে এবার একটু নাড়িয়ে ওকে ঢেকে দেব। কোনো মাল মশলা আর কিচ্ছু লাগে না, শুধু ব্যাস এই সহজ রেসিপি, মানে একদম সিম্পল, কিন্তু খেতে এত সুস্বাদু হয়। বাচ্চাদের এত পছন্দের একটা খাবার। তোমরা বানিয়ে বাচ্চাদের দেবে, বাচ্চারা মুগ্ধ হয়ে যাবে খেয়ে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। দেখো টমেটো পিউরিটা একটু শুকিয়ে এসছে, তবুও রস মানে গ্রেভি আছে। আমি একটু শুকনো বানাবো, ওই জন্য। তোমরা যদি গ্রেভি পছন্দ করো, তাহলে এই যে গ্রেভিটা আছে এর ভিতরে তোমরা ওই বেরেস্তাটা মিলিয়ে দেবে। আর আমি একটু শুকনো বানাবো, ওই জন্য আবার ঢেকে দিলাম। ঢেকে ফের 2 মিনিটের
বাদ আবার তুলে নিলাম, দেখো শুকিয়ে গেছে। এবার আমি ওই ব্রেস্তাটা ওর মধ্যে মিলিয়ে দেব। আর এই ব্রেস্তাটাই মানে মেন এই খাবারটার। ব্রেস্তাটা দিয়ে দিলাম। দোস্তো তোমরা বানিয়ে খেয়ে দেখবে একবার। और প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব और লাইক শেয়ার করে দিও। আর বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের খাইয়ে দেখো, তোমার বাচ্চারা বারবার বলবে বানাতে। খুব পছন্দের একটা খাবার বাচ্চাদের। রুটি, পরোটা और পুরি দিয়ে খেতে অসাধারণ লাগে, কিন্তু ভাতের সঙ্গে অতটা যায় না। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। और হয়ে গেল আমার রান্না, নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও অপূর্ব লাগে। আর দোস্ত প্লিজ আর একবার বলছি, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।